আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনার সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, উরুগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, তারপর নিজেদের হোম গ্রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে আরও একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। লিওনেল স্কালোনি একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন এবং আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে দিন শেষে ফাইনাল স্কোয়াডটা কবে আসবে। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তের পরে যে কোনো সময় আসলে চলে আসতে পারে, যে সময় আপনারা ভিডিওটা দেখবেন হয়তো বা ফাইনাল আপডেটটা পেয়ে যাবেন। তবে আপাত দৃষ্টিতে একটা আভাস কিন্তু টিওয়াইসি স্পোর্টস থেকে শুরু করে আর্জেন্টাইন মিডিয়াতে এখন পর্যন্ত দেখছি। তারকা সাংবাদিক গ্যাস্তন এদুলো কিন্তু বেশ কয়েকটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। মূলত ৩৩ সদস্যের যে প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল সেখান থেকে অল্প কয়েকটা নাম বাদ যাবে, বাকি প্লেয়াররা শেষ পর্যন্ত এই ডবল ফিক্সচারে রুস্টারে থাকবেন, স্কোয়াডের সাথে থাকবেন। আর যদি বাদ পড়ার কথা বলি তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় নাম আলেহান্দ্রো গার্নাচো। দিন শেষে একেবারে ফুটবলীয় কারণে লিওনেল স্কালোনি সম্ভবত তাকে স্কোয়াডের সাথে রাখছেন না। এখানে ফুটবলীয় কারণ বলতে গ্যাস্তন এদুল থেকে শুরু করে টিওয়াইসি স্পোর্টস যেটা মিন করেছে সেটা হচ্ছে ক্লাব ফুটবলে গার্নাচোর পারফরমেন্সটা ধারাবাহিক না থাকা। ম্যানচেস্টার ইউনাইটেড একটা ক্লাব হিসেবে নানা কম্পিটিশনের ধারাবাহিকতার অভাবে ভুগছে, এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের বর্তমান অবস্থাটা একেবারে মেনে নেওয়া যায় না। আপনারা পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে পারবেন একটা খুবই বাজে রকমের ইম্প্যাক্ট কিন্তু সেটার আসলে দেখা যাচ্ছে গার্নাচোর খেলায়। গার্নাচো যিনি কিনা সিজনটা বেশ ইমপ্রেসিভলি শুরু করেছিলেন, তিনি দেখা যাচ্ছে একের পর এক ম্যাচ, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ অনেকগুলো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট পাননি। সব মিলিয়ে এই সিজনটাতে ৪৪টা ম্যাচে ৮টা গোল ৮টা অ্যাসিস্ট, এখানেই কিন্তু তাকে আপাতত সীমাবদ্ধ থাকতে হচ্ছে। যদিও প্রথম ২০-২২টা ম্যাচে এর চেয়ে ফার বেটার ফুটবল খেলেছিলেন। অর্থাৎ একটা বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কোচ আসার পরে, রুবেন অ্যামিরোম আসার পরে যে ম্যানচেস্টার ইউনাইটেড গিয়েছে নানা কম্পিটিশনে, যে তারা আপস অ্যান্ড ডাউনস অর্থাৎ চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আলেহান্দ্রো গার্নাচোর খেলাতেও দেখা যাচ্ছে। যে কারণে আপাত দৃষ্টিতে লিওনেল স্কালোনি হয়তোবা এই দুটো ম্যাচের জন্য তাকে প্ল্যানে রাখছেন না। তবে তার মানে এটা নয় যে একেবারে দল থেকে বাদ পড়েছেন। তাকে একটা ক্লিয়ার কাট মেসেজ হয়তোবা স্কালোনি এখানে দিতে চান, আরও বেটার পারফরমেন্স তার কাছ থেকে তিনি হয়তোবা আশা করছেন। আরও একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার অনেকের জন্য হতে পারে, ক্লাউদিও অ্যাচেবেরি সম্ভবত এই দুটো ইন্টারন্যাশনাল ব্রেক থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য হবেন। স্কালোনি হয়তোবা অ্যাচেবেরিকে শেষ পর্যন্ত এই স্কোয়াডে ইনক্লুডেড রাখবেন না। তবে এটা একেবারে অ্যাচেবেরির ফর্ম সংক্রান্ত কারণ নয়। ক্লাব ফুটবলে তার বর্তমান অবস্থা, তিনি আসলে কিভাবে খেলার মধ্যে থাকবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আপনাদের সকলেরই জানা যে একজন প্লেয়ার জাতীয় দলে খেলতে হলে অবশ্যই ক্লাব ফুটবলে একটা ধারাবাহিকতার জায়গা তৈরি করতে হবে এবং জাতীয় দলে পজিশন বাই পজিশন ধরে তাকে কিন্তু আসলে রাখতে হবে। অন্যদিকে পাওলো দিবালাকে কেন্দ্র করে যখন একটা আনসার্টেনিটি, ইনজুরি সংক্রান্ত ইস্যু সবসময় থাকে, যেটা আপাত দৃষ্টিতে ওই প্রশ্নটা নিয়ে আসে লিওনেল মেসি না খেললে আসলে কে থাকবেন, কে আসলে নাম্বার 10 রোল প্লে করবেন। আমার কাছে মনে হয় নাম্বার 10-এর ওই পজিশনটাতে বা প্লে মেকিংয়ে যথেষ্ট অপশান থাকার কারণে আপাত দৃষ্টিতে এখানে ক্লাউদিও অ্যাচেবেরিকে হয়তোবা বিবেচনা করা হচ্ছে না। লিওনেল মেসি না থাকলে কোনো একটা আনফর্চুনেট রিজনে হয়তোবা দিবালা, নিকো পাস থেকে শুরু করে মিডফিল্ড অপশানগুলোতে কারণে আপাতত যাবেন। অর্থাৎ এখানে অ্যাচেবেরিকে একেবারে বাদ দিয়ে ফেলেছেন, ব্যাপারটা এমন নয়, বরঞ্চ উল্টোভাবে চিন্তা করবেন। অ্যাচেবেরিকে প্রাথমিক স্কোয়াডে রেখে কারণে একটা পজিটিভ আপডেট দিয়েছিলেন যে তাকে জাতীয় দলের আশেপাশে তিনি রাখছেন। অ্যাচেবেরি যদি রেগুলার খেলার মধ্যে ফিরেন, ক্লাব ফুটবলের এই ইস্যুটা সলভ করতে পারেন, অবশ্যই থাকবেন। আরও একটা আনফর্চুনেট ইঞ্জুরি সংক্রান্ত ইস্যুতে লো চেলসিকে হয়তোবা বিবেচনা করা হচ্ছে না, এই স্কোয়াডটা থেকে বাদ দেওয়া হবে। মিড ফেব্রুয়ারি থেকেই নানা রকমের ইঞ্জুরি সংক্রান্ত সমস্যা, যেটাকে মিডিয়াম গ্রেড ইঞ্জুরি বলছে টিওএসএ স্পোর্টস, সেখানে তিনি ভুগছেন। এই খেলছেন না, এমন সিচুয়েশনে লো চেলসিকে দলের সাথে না রাখারই সিদ্ধান্ত হয়তোবা স্কালোনি নেবেন। আরেকটা জায়গায় পরিবর্তন তিনি এনেছেন, লেফট ব্যাক পজিশনে ওর্তেগাকে হয়তোবা দিন শেষে স্কোয়াডের সাথে রাখবেন না। তার মানে এটা নয় যে ওর্তেগা একেবারে বাদ, ওই যে বললাম উল্টো রিভার্স চিন্তা করতে হবে। ওর্তেগাকে তিনি একটা মেসেজ দিয়ে রেখেছিলেন যে জাতীয় দলে ব্যাকআপ লেফট ব্যাক খোঁজার যে একটা মিশন, সেখানে তিনি এই প্লেয়ারটাকে রেখেছেন। তবে আপাত দৃষ্টিতে স্কোয়াডটাকে ছোট করতে গিয়ে তাকে হয়তোবা বাদ পড়তে হচ্ছে এবং সেক্ষেত্রে নিকোলাস তাগলেফিকোর পাশাপাশি ফাকুন্দো মেদিনাও লেফট ব্যাকে একটা অপশন হবেন, কিংবা আর্জেন্টিনার কাছে 3 জনের সেন্টার ব্যাকের ডিফেন্স 3-5-2 বা 5-3-2 এগুলো ট্রাই করার দিকে হয়তোবা স্কালোনি একটু মনোযোগ দিতে পারেন। আমার কাছে কিছুটা হলেও সিলেকশন দেখে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।